সাদা চামড়া দেখে ছুটবেন না, সাদা চামড়া দেখে ছুটবেন না, সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। রাগ করবেন না, বাস্তব কথা বলছি, মা বোনরা রেগে যাবেন না দয়া করে। আমি অতি বাস্তব কথাই বলছি, 2-5 মিনিট একটু বলবো বাস্তব কথা, এটা আমার বলা খুব জরুরি বলে মনে করছি। যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন, 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। কি বললাম? সৎ ছেলে কিনা খবর নেবেন। আচ্ছা, সৎ শব্দটার ব্যাখ্যাটা আমি আগেই করে দিয়েছি, সৎ কাকে বলে আপনারা অনেকক্ষণ আগেই শুনে নিয়েছেন। সৎ শব্দটা কোথায় ব্যবহার করা হয় আর সৎ কাকে বলে আমি আগেই আপনাদেরকে কথাটি বলে নিয়েছি। 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে, আর 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কর্মী, ভাষাটা বুঝতে পারছেন? হ্যাঁ, কর্মী কিনা খবর নেবে, পরিশ্রম করে কিনা। আমার বাস্তব অভিজ্ঞতা বলছি। আমার এক বন্ধু কলেজের প্রফেসর, একই ক্লাসে পড়তাম, তো ওর একটা মেয়ে, একটি মাত্র মেয়ে, বিয়ে হবে। যেদিন পাকা দেখাশোনা হচ্ছে, মানে ফাইনাল দেখাশোনা, সেদিন আমাকে বলছে মারুফ ভাই তোকে আসতে হবে। তা আমি গিয়েছি, যাওয়ার পরে দেখি ছেলের তরফের অনেক লোক এসছেন। তা তাদের সঙ্গে বসে আমি তাদেরকে প্রথম গিয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। তারা বললো ওয়ালাইকুম আসসালাম। তখন আমি বলছি, ভাই ভাই ছেলে কি করে? আচ্ছা, এই প্রশ্নটা করা কি আমার খুব বড় অপরাধ হয়েছে? আমি বলেছি ভাই ছেলে কি করে। হঠাৎ দেখি ছেলের তরফের একজন বয়স্ক লোক আমাকে বলছে, ছেলের খালু হাফেজ। বুঝতে পারিনি না, ছেলে কি করে বলে ছেলের খালু হাফেজ। তা ছেলের খালু হাফেজ তোর বাপের কি? ছেলে কি সেটা বল না। রাগ করবেন না বাপ, এইরকম সন্তানকে জামাই করবেন না, এরকম জামাই করতে যাবেন না। মা বোনরা বলে যাচ্ছি, এরকম ছেলেকে বিয়ে করতে যাবেন না। আবার কিছু মেয়ে আছে দেখবেন, এই যুবতী মেয়ে কিছু আছে, আর যুবক কিছু ফরতাং ছেলে আছে যারা লেখাপড়া করে না। হয়তো মেয়েটা মেধাবী স্টুডেন্ট, দেখতে শুনতে ভালো, একলা বাপের একটা মেয়ে, মেয়েটা দেখতে একটু সুন্দরী, রাস্তার ধারে 2 তলা পাকা বাড়ি, ব্যাস। কিছু একটা যুবক ছেলে, চ্যাংড়া যুবক ছেলে, লেখাপড়া করে না, 420 ছেলে, সে এখন ওই মেয়েটার পেছনে তাকে প্রেমের ফাঁদে ফেলার চেষ্টা করছে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এরকম করতে করতে মেয়ের মনটা ছেলেটার প্রতি একটু নরম হয়ে যায়। যেই নরম হয়ে গেছে, ও করেছে কি, ছেলেটার একটা বন্ধু নতুন মোটরসাইকেল কিনেছে, নতুন মোটরসাইকেল। তো বন্ধুকে বলছে, ভাই তোর মোটরসাইকেলটা একটু দিবি? তা বন্ধু দিয়েছে। ও মোটরসাইকেলটা এনে মেয়েটার বাড়ির সামনে নিচের তলায়, নিচে রাস্তার উপরে নতুন মোটরসাইকেল দাঁড় করিয়ে বেঁকে দাঁড়িয়ে আছে। আর মেয়েটা উপর থেকে দেখতে পাচ্ছে, আমার ছেলেটা খুব পয়সাওয়ালা করে ছেলে, নতুন মোটরসাইকেল কিনেছে। আবার ছেলেটা ও করছে কি জানেন, ছেলেটা আবার করছে কি, একটু বেঁকে দাঁড়িয়ে ফোনে কথা বলছে কার সঙ্গে। আর ফোনের এই উল্টো দিকটা মেয়েটা দেখতে পাচ্ছে আপেল কামড়ানো, তার মানে আইফোন। আর কিছুক্ষণ পরে থেকে সামনে মাল বোতাম টেপা। বুঝতে পারেনি না? যাই হোক, এ মেয়েগুলো বোঝে না, ব্যাস। ওরে বোকা মেয়ে ছেলে, ওটা ভালোবাসা নয়, ভালো লাগা আর ভালোবাসা দুটো কিন্তু আসমান আর জমিন তফাৎ। চলুন ছোট্ট উদাহরণ দিই, অনেক উদাহরণ আছে, ওদিকে গেলাম না। কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। কটা? এই কোরআনে আছে, আমার বাবার কথা নয় বাবা, কোরআনের কথা বলছি। মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাঙ্গিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিয়েছে, আমার এ ভুল বুঝবেন না মা বোনরা। আল্লাহর কোরআন বলছে, 1 নাম্বার দেখবে মেয়েটা মুসলমান কিনা খবর নেবে। 2 নাম্বার মেয়েটি মুমিনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে। 3 নাম্বার হলো খুব ইম্পর্টেন্ট বাবা, যাদের ছেলে আছে আপনারা দয়া করে কোন মেয়েকে বৌমা করবেন, কোরআনের এই কথা মোতাবেক বৌমা করবেন, শান্তি পাবেন। 3 নাম্বার হলো খুব ইম্পর্টেন্ট, কি
কি কনিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। যদি দূর থেকে সঠিক তথ্য পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক, যত বড় হাজি সাহেবের মেয়ে হোক, যত বড় মানে যত পয়সাওয়ালা ঘরের মেয়ে হোক, খবরদার জীবনে কোনো দিনই ওই মেয়েকে বৌমা করতে যাবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে বলে মনে হয় না। ঠিক না বেটি? যে মেয়ের মা যত বেশি চালাক, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়। বেশিরভাগ মেয়ের, বর্তমানে কথা বলছি, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না ঠিক? যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। ঠিক না বেটি? একদম বাস্তব কথা বললাম। নারী জাতির শত্রু হলো দুটো। কটা? নারী জাতির শত্রু দুটো পৃথিবীতে। এক নাম্বার সতীন, দু নাম্বার ননদ। সতীন কেমন শত্রু দেখবেন, এই দেখেন সতীন কেমন নারী জাতির শত্রু। স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো, বুঝতে পারিনি না? ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই, সতীন বিধবা হয়েছে, কি খুশি ও। ওরে বোকা, নারী জাতির আর একটা শত্রুকে বললাম ননদ। বাপেরা আমারে ভুল বুঝবেন না একদম, আমি এই গভীর রাতে হাসির ছলে কথা বলছি কেন, যাতে করে ব্রেনে একটু ঢুকে যায়। দ্বিতীয় শত্রু হলো ননদ। এই জন্য আপনাদের বলে যাচ্ছি, হাতে ধরে বলে যাচ্ছি, করজোড়ে নিবেদন করে যাচ্ছি আপনাদেরকে, আপনি আপনার বোনকে যখন কোনো জামা কাপড়, টাকা পয়সা, ছোলা চিনি, খাবার দাবার দেবেন, স্ত্রীকে না জানিয়ে দেওয়াটাই উত্তম। খবরদার বউকে জানিয়ে দেবেন না। আর এ তো কি বলবো, এ তো বউ পাগলা বিবির গোলাম। কি করছে, বোনকে একটা শাড়ি দিচ্ছে বউকে জানিয়ে, জানো শোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলজে ফেটে যাবে রে। বাস্তব কথা বললাম। আপনারা আধার কার্ড করেছেন তো? আরে ভাই বলুন না একটু। আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের এই কথাটা কি বলেছিল? চোখটা বড় করে চানতো বলেছিল? হ্যাঁ, 1500 বছর আগে কোরআনে ওই কথাটি বলা আছে, একবারও ভাবেননি আপনারা? আপনারা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল কি, মনে পড়ছে? দেখুন তো দেখি, হাতের 5টা আঙুলের ছাপ চেপে চেপে দিয়েছিল না? আরে ভাই বলুন না। 1500 বছর আগে কোরআনে কথাটি ইঙ্গিত দেওয়া আছে। দলিলটা শুনলে চমকে যাবেন। আল্লাহ বলছে, আগে চোখটা বলি, মানে কেন চোখ দেখতে, চোখটা কোরআন বলছে, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। 30 নম্বর পারায় কোরআন জানিয়ে দিয়েছে, ও দুনিয়ার মানুষ, আলাম নাজআল লাহু আইনাইনি, আল্লাহ বলেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? ব্যাস, কোরআনের এইটুকু আয়াত নিয়ে গবেষণা শুরু করলো। কেন আল্লাহ কোরআনে বললেন আমি তোদের দুটো চোখ তৈরি করি নাই? চোখকে নিয়ে আমেরিকার 10 জন বৈজ্ঞানিক গবেষণা শুরু করলো। চোখের কথা কোরআনে কেন আলাদা করে বলা হলো? কোরআনের ভুল বের করতে গিয়ে দেখলো সারা পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করেছেন, এসেছেন, আসছেন, আসবেন, কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার কোনো মিলই পাওয়া যাবে না। এই জন্য সঙ্গে সঙ্গে 10 জন বৈজ্ঞানিক ইসলামের কালেমা পড়ে ওই জায়গায় মুসলমান হয়ে গেল। কোথায় আছেন আপনি? শুধু তাই নয়, এবার আসছে আঙুলের ছাপটা শুনে নিন। কোরআনে বলছে, আলাম নাজআল, কোরআনে বলা হয়েছে, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামত, 4-5 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিলেন, হে মানব জাতি, এখানে হিন্দু মুসলমান কোনো ডিভাইডেড আল্লাহ করেনি। আল্লাহ কি বলল? জোরে বলুন, হে মানব জাতি। আর আপনি কি করলেন? ডিভাইডেড করে ফেললেন।
এই জন্য আপনাদের বলে যাচ্ছি, বাবা, হিন্দু মুসলিম কোনো দিন মারামারি করতে যাবেন না। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। মনে রাখবেন, হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। প্রমাণটা আপনাদের দিয়ে যাচ্ছি, শুনে নিন। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়? আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু, ও রক্ত আলাদা কর, ও মুসলিম, ও রক্ত আলাদা কর, বলে নাকি? আর ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি আর ও। আবার বলছি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দু রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম, নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই 3টেই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন আপনারা? লজ্জা করে না? আপনি তো শিক্ষাই করতে পারেননি, এই শিক্ষাটাই আপনার মধ্যে নেই। আপনি তো চুরি চামারি টুকলি করে পাস করেছেন কোনো রকম, ব্যাস কোনো রকম একটা চাকরি পেয়ে গেছেন, মনে করছেন আমি একটা বেশি হাই ফাই কিছু করে ফেলেছি। আপনার মধ্যে মনুষ্যত্ব জিনিসটাই তো উঠে গিয়েছে। এই জন্য আমি বেশ কিছু জায়গায় গিয়ে বলি, যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠানে জলসা নয়, সেজন্য বলি না, বললাম না। সকালে একটা শিক্ষা প্রতিষ্ঠানে জলসা ছিল, সকালে আমার আজকে 4টে ছেলে হাফেজ হলো, তাদের মাথায় পাগড়ি দিয়ে আমি ওখান থেকে আসছি বাপ। তো ওখানে গিয়ে এই কথাগুলো বলছিলাম। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? EDUCATION, ই থেকে ইগারলি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলি গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। যাকে তাকে শিক্ষা বলে না। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। কে স্টুডেন্ট? এখানে স্টুডেন্ট আছে অনেক নিশ্চয়ই। কে স্টুডেন্ট? হুই ইজ স্টুডেন্ট? কে? ওই 10টায় গেল, 4টেই এলো। আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, বাঁশতলা, ইকোপার, নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে প্রেম নিবেদন করলো। সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি করলো, আর স্যার ধরলো, ছুরি মারলো। এরা কোনোদিন স্টুডেন্ট বলে না। চলুন, স্টুডেন্ট শব্দটার মধ্যে লুকায়িত STUDENT। এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি বা আনকমন, ডি থেকে ডেমোক্রিয়াস, ই থেকে এফিসিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট। যাকে তাকে স্টুডেন্ট বলে না। স্টুডেন্ট হতে গেলে সত্যবাদী হতে হবে, সত্যবাদী, ট্রুথফুল, সত্যবাদী হতে হবে। আর এখনকার স্টুডেন্টরা বেশি মিথ্যাবাদী। রাগ করবেন না, এখন লেখাপড়া কোথায় হয় জানেন? শুনে নিন, রাগ করবেন না কেউ। এখন লেখাপড়া হয় পেচ্ছাপখানায়, পায়খানায়, টয়লেটে। কখন বুঝবেন? মাধ্যমিকের সেন্টার, উচ্চ মাধ্যমিকের সেন্টারের সময় একবার যাবেন, গিয়ে দেখবেন ছেলে মেয়েদের কীর্তি। বইয়ের পৃষ্ঠা ছেঁড়া, মাইক্রো জেরক্স, আবার কি বলবো, টুকলি সব নিয়ে পেচ্ছাপখানা পায়খানায় ফেলে চলে আসছে। অন্য একটা ছেলেকে পেশাব ফিরে চলে আসছে। ওই ছেলেটা আবার 20 বছর পরে স্টেজে এসে লেকচার দেবে, বড় বড় লেকচার দেবে। ওর কথা শুনে মানুষ হেদায়েত হবে। ঠিক কেরম হবে জানেন? কাঁঠালের আমসত্ত্বের মতো। কাঁঠালের আমসত্ত্ব খেয়েছেন আপনারা? বলুন না, খাননি না? খাননি? আরে হয় না, একটা অকল্পনীয় কথা বললাম। যাক, এবার আসছি, শিক্ষাটা দেবে কে? যিনি শিক্ষাটা দেবেন তাকে বলা হয় টিচার। হুই ইজ টিচার? কে টিচার ভাই? TEACHER, টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগারলি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি, সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল? এই মুরব্বীদের জিজ্ঞাসা করুন। আমরা আমাদের স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম, ঠিক না বেঠিক? আর এখন দেখবেন টিচার ছাত্রের সম্পর্ক বেশ কিছু জায়গায়, সব জায়গায় নাই, বেশ কিছু জায়গায় টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু, বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়, ঠিক না বেঠিক? আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতা আর কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন? বেশ কিছু জায়গায়, সব জায়গায় নয়, টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী। প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরাজি করাতে দিয়েছে, উনি বিয়েটাও পড়িয়ে নিয়ে বসে আছে।
এই জন্যই নবী বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে। এবার মনে পড়ছে? চলো না, এগিয়ে যাচ্ছি। এবার আসছি এইচ থেকে অনেস্টি, সততা থাকতে হবে, তবেই তুমি টিচার। তুমি হিন্দু বলে মুসলমানের খাতা দেখবে কড়া করে, তুমি মুসলমান বলে হিন্দুর খাতা দেখবে কড়া করে। এটা তুমি আদর্শবান টিচারের পরিচয়। মনে রাখবেন, পৃথিবীর কয়েক শ্রেণীর মানুষ আছে যাদের কোনো জাত হয় না, জাত হয় না। তার মধ্যে একটা হলো টিচার। শিক্ষকদের কোনো জাত হয় না, শিক্ষক নিজেই একটা জাত, ঠিক না? ঠিক। শিক্ষকের কাছে একটাই পরিচয়, আমি শিক্ষক, তুমি শিক্ষার্থী। আমি শিক্ষক, তুমি শিক্ষার্থী। তুমি নারী না পুরুষ, লম্বা না বেটে, কালো না ফর্সা, ধনী না গরিব, ওসব দেখার দরকার নেই। কি বুঝলেন? বাড়ি থেকে ভাববেন একটু। কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে, একদম বাস্তববাদী কথা বলছি। ক্লাসের মধ্যে যে মেয়েটার দেখতে সুন্দরী, নতুন স্যার এসেছে, যে মেয়েটার দেখতে সুন্দরী 12-এ, সেই মেয়েটার দিকে চেয়ে চেয়ে খালি পড়াচ্ছে, আর গুলো সব বেকার। কলেজের প্রফেসর যে মেয়েটার দেখতে সুন্দরী, তাকে ডেকে বলছে, তুই আমার সঙ্গে দেখা করিস তো, তোকে নোটস দেবো কিছু। কি নোটস যে দিল আল্লাহই ভালো জানলো। বাপরে বাপ, বাস্তব বলছি, কথাগুলো শুনতে হয়তো সাময়িক কেমন লাগছে, অতি বাস্তব কথা। চলো না, গিয়ে যাচ্ছি। এবার আসছি এইচ থেকে অনেস্টি। এবার আসছি ই থেকে আর্নি। টিচার হতে গেলে আগে আগে আসতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট লেটার, একদম লাস্ট লেটার ইজ এ আর। আর থেকে রেগুলারিটি, কি নিয়মিত ক্লাস করতে হবে। কি দাঁড়ালো? ট্রেনার, এগারডি, এবিলিটি, ক্যারেক্টার, অনেস্টি, আর্নি, রেগুলারিটি, এতগুলো গুণ যার মধ্যে আছে। হি ইজ এ রিয়েলি টিচার। তিনি হলেন সত্যিকার একজন টিচার। আমার বলার উদ্দেশ্যটা কি? এ ওয়াজ কেন করছি? আল্লাহ নবী বলেছেন, শুনুন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা। দুনিয়ার মানুষ মোহাম্মদকে আল্লাহ বিশ্বের মানুষের টিচার করে পাঠিয়েছে। আমি আব্দুল্লাহ গিল মারুফ একজন টিচার, মোহাম্মদ সাল্লাল্লাহু একজন টিচার। দুই টিচারের প্রতিযোগিতা করলে বুঝতে পারবেন আসমান আর জমিন তফাৎ। জাস্ট ফর এক্সাম্পল, আপনাদের একটু উদাহরণ দিচ্ছি, বাড়িতে গিয়ে ভাববেন। এই পৃথিবীতে এমন একজন প্রফেসরের নাম বলতে পারেন আপনারা? কেউ আছেন এখানে? কি হিন্দু কি মুসলিম, একটু দয়া করে বলুন দেখি। এই পৃথিবীতে এমন একজন প্রফেসরের নাম বলতে পারেন, এমন একজন লেকচারার, এমন একজন টিচারের নাম বলতে পারেন, যিনি 60 বছর চাকরি করেছেন। 60 বছর চাকরি করার পরে তিনি এই কথাটা বলতে পারবেন যে আমি 60 বছর চাকরি জীবনে যত ছেলে মেয়ে পড়িয়েছি প্রত্যেকটা পারফেক্ট, প্রত্যেকটা 100% পারফেক্ট বলতে পারবেন কি? তবে এতটুকু বলতে পারবেন যে আমি আমার জ্ঞান মতে যত ছাত্রছাত্রী পড়িয়েছি 90% ভালো। দু একটা চোর ডাকাত বদমাইশ হলে হতে পারে, তবে সবটাই ভালো বলবো না, বেশিরভাগটাই ভালো। কিন্তু শুনে রেখে দিন, এই পৃথিবীতে একজন মানুষের আগমন ঘটেছিলেন, একজন টিচার পৃথিবীতে এসেছিলেন। একজন টিচার পৃথিবীতে এসেছিলেন। সেই টিচারটা কবে এসেছিলেন শুনে নিন। সেই টিচারটা পৃথিবীতে এসেছিলেন 570 খ্রিস্টাব্দের 29 আগস্ট সোমবার। আর সেই টিচারের ইন্তেকাল হলো 632 খ্রিস্টাব্দে জুন মাসের 8 তারিখ সোমবার। এই 62 বছরের টিচারটা পৃথিবীতে ছিলেন। এই 62 বছরে যত ছাত্রছাত্রী তৈরি করেছেন, ছাত্রদের নাম হলো সাহাবী, আর ছাত্রীদের নাম হলো সাহাবিয়া। ছাত্রদের নাম হলো সাহাবী আর ছাত্রীদের নাম হলো সাহাবিয়া। এমন ছাত্রছাত্রী তিনি তৈরি করে নিজেই সার্টিফিকেট দিচ্ছেন নিজের ছাত্রছাত্রীদের। আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইকদিদাইতুম ইহদিদাইতুম। ওরে দুনিয়ার মানুষেরা শোন, আমি আমার ছাত্রছাত্রীদের সম্পর্কে সার্টিফিকেট দিচ্ছি, আমার প্রত্যেকটা সাহাবী সাহাবিয়া হলেন নক্ষত্রের নেই। তোমরা যাকে অনুসরণ করবে তার মাধ্যমে কিয়ামতের মাঠে জান্নাত পেয়ে যাবে। তার মাধ্যমে আবু বকরকে ধরো, আবু বকরের আদর্শ তুমি বাস্তবায়ন করো, জান্নাতে যাবে। হযরত ওমরের চরিত্রকে তুমি বাস্তবায়ন করো, জান্নাতে যাবে। হযরত উসমান গনির চরিত্রকে বাস্তবায়ন করো, জান্নাতে যাবে। হযরত আলীর চরিত্রকে বাস্তবায়ন করো, জান্নাতে যাবে। সালমান ফারসির, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ, কটা বলবো, হাসান বিন সাবিত থেকে শুরু করে যাকে তুমি অনুসরণ করবে, যার চরিত্র তুমি প্র্যাকটিক্যাল করবে, তার মাধ্যমে জান্নাত পেয়ে যাবে।
আমরা আজকে সেই কথাগুলো একবারও ভাবিনি। চলুন, আল্লাহ পাক বললেন সেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। আমি কোথা থেকে চলে এসেছিলাম মনে আছে? ফিঙ্গারপ্রিন্ট না ভুলে গেছেন? মনে আছে? তাই আল্লাহ পাক বললেন, ওই আয়াত থেকে ফিরে এসেছিলাম। আয়া সাবলি ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। পবিত্র কোরআন 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামার 4-5 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিলেন, হে মানব জাতি, এই শব্দ থেকে চলে গিয়েছিলাম অনেক দূর, আবার ব্যাকে চলে এলাম রাজারহাট ঘুরে, হ্যাঁ নিউ টাউন ঘুরে গারে আবার চলে এলাম রায়গাছিতে। চলুন, আল্লাহ পাক বলছেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, আর তোরা যেন কোনোদিন ভাববি না আমরা মরে গেলে পচে গেলে হাড় হয়ে যাব, কিয়ামতের মাঠে আল্লাহ আর তুলতে পারবে না, কখনোই তোরা ভাববি না। এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? কোনো মোল্লা মলি সাহেব গবেষণা করেনি। থাইল্যান্ডে চ্যাংম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বললেন কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনেরই ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছে কারোর সঙ্গে কারো মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কি বুঝলেন? এই সেই কোরআন। এ কোরআনে 1000-এরও আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। আমরা কটা জানি আর কটা নিয়ে গবেষণা করছি। চলুন, আর অনেক রয়েছে বাবা, তবু 2-1টা কথা আপনাদের একটু শুনিয়ে দিই। বাড়ি থেকে ভাববেন এই কোরআনের পরিচয়টা কি। এ কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গোয়াটির নাম হলো হেরা নামক গোয়াতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো, ইকরা রিড, পড়ো পড়ো পড়ো। আর মুসলমানদের প্রথম বাক্য এখন কি জানেন? গেল গেল গেল। পেট শান্তি, দুনিয়া শান্তি। রাগ করো না বাপ। এই কোরআনে আছে 82 জায়গায় নামাজের কথা আছে, 82 জায়গায় লেখাপড়ার কথা কোরআনে আছে 92 জায়গায়। কত কত কত? তা কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন মুসলিম? শুধু এই গ্রামটাকে নিয়ে বিচার করবেন না বাবা। মুসলমানরা লেখাপড়ায় কেন পিছিয়ে? এই কোরআনে 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে 88 জায়গায়। আর শুধু তাই নয়, 250 রকমের হারাম আয়াত আছে, 250 রকমের হালাল আয়াত রয়েছে। তাই অনুরোধ করে বলে যাচ্ছি, কোরআন পড়ুন এবং কোরআনের ব্যাখ্যা পড়ার চেষ্টা করুন। শুধু তাই নয়, এ কোরআনের ভিতরে রয়েছে 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিলাত থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। বাপেরে, কোরআন যার উপরে নাজিল হয়েছে তার নাম কি? তিনি আমাদের রাসূল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক না বেঠিক? সে নবীর পরিচয়টা কি ভালো করে শুনে নিন একটু। আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন? জোরে বলুন। কুরাইশ। কার নাম কুরাইশ? ভালো করে শুনে নিন। কার নাম কুরাইশ? ভালো করে শুনে নিন। একটু সুবহানাল্লাহটা জোরে বলতে পারবেন তো? চলুন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাব, আব্দে মান্নাবের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে।
নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিনা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো জন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। আপনি কটা জানেন? নবী সম্পর্কে তো কিছুই জানেন না। চলেন, নবীর 9টা চাচার নাম কি শুনে নিন। বড় চাচার নাম হলো হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তলেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, তারপরে হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তান, তাদের নাম কি? বড় মেয়েটার নাম হলো জয়নাব, তারপরে হলো রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো ফতেমা। যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন, মনে রাখবেন, যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন, শুধু তাই নয়, আলীর সঙ্গে ফতেমার বিবাহ হয়েছিল। কল্পনা করতে পারবেন না। সে ঘটনা যদি আপনাদের বলি অবাক হয়ে যাবেন। অসুবিধা আছে বলবো? হ্যাঁ, শোনেন, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। পৃথিবীতে আরবে কি ছেলের অভাব ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কলিজার টুকরা ছোট কন্যা ফতেমাকে কেন আলীর সঙ্গে বিবাহ দিতে গেলেন? আলীর আল্লাহ পাক একাধিক গুণ দান করেছিলেন, তবে আলীকে নবী বলে মানবেন না। আবার এটা আবার ঠিক নয়। ভক্তি ভালো, অতি ভক্তি করতে গিয়ে ইমানটাকে নষ্ট করবেন না। অনেক ব্যক্তি আছে দেখবেন, আলীকে ভক্তি করতে 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 আলীকে নবীর উপরে তুলে দেয়। আবার নবীকে অনেকে দেখবেন ভক্তি করতে করতে নবীকে আল্লাহর সঙ্গে তুলনা করে দেয়। आबेगे बोले फले जो खुदा है वही नबी है, नबी खुदा से जुदा नहीं। अरे ये बात तो बिल्कुल सही नहीं। अगर कोई मौलाना तकरीर में ऐसा कहे जो खुदा है वही नबी है, नबी खुदा से जुदा नहीं, उस मौलाना को तकरीर करने के बाद दोबारा ईमान लाना जरूरी है। लिहाजा खुदा के ज़ाते मुबारक अलग है, रसूल के ज़ाते मुबारक अलग है। यही अकीदा अहले सुन्नतुल जमात की है। ये मेरे बात समझे भैया? বাড়ি থেকে ভাববেন যে খোদা সেই, যে আল্লাহ সেই নবী, এটা কখনোই বলবেন না। আল্লাহ হলেন খালিক, নবী হলো মাখলুক, এটা যেন মাথায় থাকে। এই অনুরোধটুকু করলাম। চলুন, ভক্তি ভালো, অতি ভক্তি ভালো নয়। অতি ভক্তি করতে গিয়ে ঈমানটাকে নষ্ট করবেন না। চলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে ফতেমাকে, কলিজার টুকরা ফতেমাকে করলেন কি আলীর সঙ্গে বিবাহ। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা তার সঙ্গে বিবাহ দিতে গেলেন, দিলেন। শুনে নিন, আলীর অনেকগুলো গুণ আল্লাহ দিয়েছিলেন। আমি দুটো গুণ আপনাদেরকে বলছি, এখান থেকে শিক্ষা নিয়ে নিন কোন ছেলেকে জামাই করবেন, আর এখান থেকে শিক্ষা নিয়ে নিন কোন মেয়েকে বৌমা করবেন। যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন ওই ছেলেকে জামাই করবেন। কটা কটা কটা? যে ছেলের মধ্যে কটা গুণ পাবেন? দুটো গুণ পাবেন, ওই ছেলেকে জামাই করবেন। আর যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন ওই মেয়েকে বৌমা করবেন।